ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফার বৈঠক। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফার বৈঠক শুরু করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা 11টার পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সংস্থাপক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান। বৈঠকে সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐকমত্য মনির হায়দার। সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে বিএনপির সঙ্গে আলোচনা চলছে। গত বৃহস্পতিবার দলটির সঙ্গে দিনব্যাপী বৈঠক শেষে আলোচনা মুলতবি করা হয়েছিল। গত রোববার দ্বিতীয় দিনের মতো আলোচনা হয়, তবে আলোচনা শেষ হয়নি। দ্বিতীয় দিনের আলোচনা একজন ব্যক্তি সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন। সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি। তারা চায় একই ব্যক্তি টানা 2বারের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন।